দেহ মুবারক থেকে যখন কল্লা মুবারক আলাদা করা হলো, আল্লাহর কসম রে বাবা, আজকে আমি হাদিসটা পড়েছি রে বাবা, জুমার দিন আজকে আমি এই বয়ানটা দিয়েছিলাম, আমি খেয়াল করে দেখলাম রে বাবা, মুসল্লিরা কান্নায় পড়াপড়ি করতে শুরু করেছে। ইমানদার মুসলমান বাবা, ইমাম হুসাইনের কল্লা যখন আলাদা হয়ে গেল, ইমাম হুসাইনের কল্লাটা যখন আলাদা হয়ে গেল, সবাই যখন হয়ে গেল রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর আলোটা নিভাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, গোটা পৃথিবীর লাইট নিভাইয়া দিল রে। গোটা পৃথিবীটাকে যে লাইট দিয়ে আলোকিত করা হয়, সূর্যের আলোটা হঠাৎ করে নিভা গেছে, গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে রে। একদিন না, দুই দিন না, একাধারে মাওলা হুসাইনের বেদনা, মাওলা হুসাইনের জবাইয়ের কথা শুনে হয়তো তোমার কষ্ট নাও লাগতে পারে, তোমার খারাপ নাও লাগতে পারে, তোমার অন্তরে ধাক্কা নাও লাগতে পারে, তোমার গায়ের পছন্দগুলো নাও দাঁড়াইতে পারে, কিন্তু মাওলা হুসাইনের প্রেমে জগৎটা পাগল ছিল। মাওলা হুসাইনের দেহ মুবারক থেকে যখন কল্যাণ মুবারকটা আলাদা করা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা পূর্ব দিক থেকে যে সূর্য উদিত হয়ে বাবা, এই সূর্যের পাওয়ারটা নিভাইয়া দিছে, গোটা পৃথিবীটাকে আমার অন্ধকার বানাইয়া দিছে। শুধু একদিন না, দুই দিন না, তিন দিন না রে বাবা, কুফা নগরের মানুষ 7 দিন পর্যন্ত সূর্যের আলো পাই না, সূর্যের আলো পাই না, সূর্যের আলো পাই না। 7 দিন পর্যন্ত সূর্যটা উদিত হয় না। গাছে ফুল লাগাই রক্ত বাহির হয়ে রে বাবা, যেখান থেকে পানি বাহির হয় শুধু রক্ত বাহির হয়। মাওলা হুসাইন দুনিয়ার জমিন থেকে বিদায়, তার শরীর মুবারক থেকে কাফেরের বাচ্চারা, বিদিনের দলেরা, শয়তানের দলেরা, মুনাফিকের দলেরা, এ যুবক ভাই নবীর ব্যবহারিত পাগড়ি মুবারক মাওলা হুসাইনের মাথা মুবারকে বাঁধা ছিল। মাওলা হুসাইনের মাথা মুবারক থেকে নবীজির পবিত্র পাগড়ি মুবারকটা তারা খুইলা টুকরা টুকরা কইরা কারবালার ময়দানে ফেলতেছে। নবীর পাগড়ি মুবারক তারা পাগড়ি করতেছে। ইমানদার মুসলমান যুবক নবীর মাথা মুবারকের পাগড়ি মুবারক মাওলা হুসাইনের মাথা মুবারক থেকে তারা খুলে ফেলেছে। শুধু মাথা মুবারক থেকে পাগড়ি মুবারক খুলে নাই, মাওলা হুসাইনের শরীর মুবারক থেকে জুব্বা মুবারকটা টাইনা টাইনা খুলে ফেলেছে। মাওলা হুসাইনকে বস্ত্রহীন বানায়া দিল রে। এ যুবক ভাই, এমন ইতিহাস পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত হয় নাই রে বাবা। আর আমাদের আগেও হবে না, আর কিয়ামতের আগেও হবে না। মাওলা হুসাইনের বডি মুবারক টুকে এক জায়গায় রাখিয়া রে বাবা 70টা মোটা তাজা ঘোড়া, শক্তিশালী ঘোড়া, যে কোনো ঘোড়া কোনো ভালোভাবে দৌড়াইতে পারে, যে ঘোড়া কোনো শরীরের ভিতর পর্যাপ্ত পরিমাণ শক্তি আছে। আপনারা দেখবেন যেই ঘোড়াগুলি মাল বহন করে, যেই ঘোড়াগুলি রাস্তা দিয়ে চলাফেরা করে, যেই ঘোড়াগুলো বিয়ার গাড়িতে ব্যবহার করা হয়, এই ঘোড়ার ঘোড়ার নিচে লোহার 2টা পাতি ফিট করা থাকে। পাতি দেখছেন? যুবক ভাই, যুদ্ধের ঘোড়াগুলির পায়ের মধ্যে লোহার পাতি লাগানো থাকে রে বাবা। এরা কেমন পাষণ্ড, কত বড় শয়তান। আজকে ইজিদের কথা বললে আপনার গায়ে লাগে কেন? ইজিদের বিরুদ্ধে কথা বললে আপনার মায়া লাগে কেন? বুঝতে আর বাকি নাই, বুঝতে বাকি নাই। আপনার নামাজ আছে, আপনার রোজা আছে, আপনার দাঁড়িয়ে আছে, মাদ্রাসা আছে, কোরআন তেলাওয়াত আছে, কিন্তু নবীর আহলে বাইতের মহব্বত আপনার বলে যায় নাই। একটু নিজের দিকে চিন্তা করবেন। সবাই তো করছে, শুধু হুসাইনকে জবাই করে নাই, ইমামে আলী আকবরকে জবাই করেছে, ইমামে আলী আকবরকে জবাই করেছে, মাওলা কাসেমকে জবাই করেছে, আব্বাস আলমদারকে জবাই করেছে। এইভাবে তাবুর ভিতরে যত নওজোয়ান ছিল রে
ওই তাবুর ভিতরে শিশু বাচ্চাল্লাহ, তাবুর ভিতরে 18 বছরের যুবক আল্লাহ, 19 বছরের যুবক আল্লাহ। ও আব্বা, তোমার বয়সটা 60 বছর, তোমার যদি একটা বছরের করে যান তোমরা বিদায় হয়ে যায়, 6 মাসের শিশু যদি বিদায় হয়ে যায়, তোমার কেমনটা লাগবে? তোমার জিজ্ঞাসা করি, তোমার কি পরিমাণ খারাপ লাগবে, কষ্ট লাগবে রে বাবা। জান্নাতের